ডিয়ার অ্যাসপিরেন্ট, ভেরি লুসিয়াস অ্যান্ড ডিলাইটফুল ইভিনিং। কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেল সেকেন্ড শিফট ক্লার্কশিপ এক্সাম। আমরা এর আগে আলোচনা করেছি ফার্স্ট শিফট কোশ্চেন নিয়ে। আমরা এবার দেখে নিব সেকেন্ড শিফটের কিছু কোশ্চেন। আমরা কোশ্চেন এক্সাম কমপ্লিট হওয়ার পর আমরা কিছু স্টুডেন্টসের উপর সার্ভে করে বিভিন্ন রকম কোশ্চেন আমরা কালেক্ট করেছি। সেই কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে আমরা শেয়ার করে নিব। ফার্স্ট কোশ্চেন স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে স্পোর্টস ডে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ইম্পর্টেন্স প্রত্যেকটা ডে, তাই না? বিভিন্ন রকম ডে কিন্তু পরীক্ষা এসে থাকছে। ফার্স্ট শিফটেও ছিল, সেকেন্ড শিফটেও দিয়েছে। ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা স্পোর্টস ডে, এটা হয়ে যাবে 29 অগাস্ট। তারপরে আমরা দেখতে পাচ্ছি কোশ্চেনে যে ব্লাড ডোনেশন ডে। ব্লাড ডোনেশন ডে, তাহলে একটা নয় দুটো কোশ্চেন আমাদের দিয়ে দিয়েছে শুধুমাত্র ডে এর উপরে, যে কোন দিন কি সেলিব্রেট হয়। অর্থাৎ ব্লাড ডোনেশন ডে আমাদের হয়ে যাবে 14 জুন। তারপর আরও একটা দেখতে পাচ্ছি যে এইডস ডে। তাহলে মোটামুটি তিনটে ডে এখানে দিয়েছে। ফার্স্ট শিফটেও আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকটা ডে নিয়ে আলোচনা হয়েছে, এবং সেকেন্ড শিফটেও কিন্তু ডে দিয়ে দিয়েছে। তাহলে ডে, এই যে দিবসগুলো, আন্তর্জাতিক দিবসগুলো, এর উপরে কিন্তু পিএসসি ভালো জোর দিয়েছে যে ইম্পর্টেন্সগুলো বোঝানোর জন্যে। এইডস ডে হয়ে যাবে আমাদের 1 ডিসেম্বর। এবার দিয়েছে যে ব্লু ইকোনমি ইজ রিলেটেড উইথ হুইচ। ব্লু ইকোনমি অর্থাৎ নীল অর্থনীতি কার সঙ্গে জড়িয়ে আছে? আমরা সকলেই জানি যে ওশিয়ান অ্যান্ড সি এর সঙ্গে হচ্ছে ব্লু ইকোনমি রিলেটেড। তারপরে দিয়েছে হেডকোয়ার্টার। বিভিন্ন রকম সংস্থা আছে, যেমন এখানে দিয়েছে IUCN। এছাড়াও আমাদের যে সমস্ত হেডকোয়ার্টারগুলো আছে, বিভিন্ন রকম সংস্থার হেডকোয়ার্টার, সদর দপ্তর, সেগুলোকে নিয়ে আমাদেরকে কিন্তু আগে থেকে জেনে রাখতে হবে, তবে কিন্তু আমরা কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারবো এক্সামে গিয়ে। IUCN এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের গ্ল্যান্ড অর্থাৎ সুইজারল্যান্ডে অবস্থিত। দিতে পারে যে ফিফার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, IFO এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, এরকম বিভিন্ন রকম সংস্থা আছে, তো সেগুলোকে আমাদেরকে জেনে রাখতে হবে। এরপর দিয়েছে নাথুলা পাস লোকেটেড ইন হুইচ হোয়ার। নাথুলা পাস কোথায় অবস্থিত? অপশন কিন্তু কোনো জায়গা স্পেসিফিক করে দেয়নি। অপশন দিয়েছে হিমালয়, বিন্ধ্যা, কারাকোরাম, এই সমস্ত দিয়ে দিয়েছে। তাহলে আমরা জানি যে নাথুলা পাস কোথায় অবস্থিত, হিমালয় পর্বতে অবস্থিত নাথুলা পাস, যেটা সিকিমে আছে। তো আমাদেরকে শুধুমাত্র জায়গা দিয়েই কোশ্চেন মনে রাখতে হবে এরকম না। যদি ক্রস কোশ্চেন দিয়ে দেয় তাহলে কিন্তু সেটা আমাদের কাছে ডিফিকাল্ট হয়ে যাবে তার সলিউশন আনা। তারপরে দিয়েছে যে অপারেশন ফ্ল্যাড রিলেটেড উইথ হুইচ। অপারেশন ফ্ল্যাড এটা কার সঙ্গে জড়িয়ে আছে? আমরা জানি যে মিল্ক প্রোডাক্টিভিটির উপরে হচ্ছে হোয়াইট অপারেশন ফ্ল্যাড রিলেটেড। এছাড়াও দিয়ে দিতেই পারে যে নীল বিপ্লব কার সঙ্গে জড়িয়ে আছে, ব্রাউন রেভলিউশন কার সঙ্গে জড়িয়ে আছে, সিলভার রেভলিউশন কার সঙ্গে জড়িয়ে আছে, এগুলো কিন্তু দিতেই পারে। তার স্যাম্পল কিন্তু আমরা এখানে দেখতেই পাচ্ছি। এরপর কোশ্চেন দেওয়া আছে যে হোয়েন প্রণব মুখার্জি গট ভারত রত্ন। আমরা জানি যে 2019-এ প্রণব মুখার্জি ভারতরত্ন প্রাইজ পেয়েছেন, এবং ফার্স্ট শিফটে আমরা দেখতে পেয়েছিলাম যে নিম্নোক্ত কোন ব্যক্তিগুলোর মধ্যে কে ভারতরত্ন পেয়েছে। সেকেন্ড শিফটেও দেখতে পাচ্ছি যে আমরা ভারতরত্ন প্রাইজ পেয়েছে প্রণব মুখার্জি, এটা কবে পেয়েছেন। তো আমাদেরকে জেনে রাখতে হবে যে ভারতরত্ন প্রাপক যেনারা আছেন তেনাদের নামগুলো অবশ্যই জেনে রাখতে হবে। যেহেতু ফার্স্ট শিফট সেকেন্ড শিফট দুটোতে দিয়েছে, আশা করছি আগামী দিন যে এক্সাম হবে সেখানেও হয়তো দিতেই পারে, কারণ এর উপর জোর দেওয়া হচ্ছে। তারপর কোশ্চেন আমরা দেখে নিব হোয়েন পাবলিশড টাইমস অফ ইন্ডিয়া। তাহলে টাইমস অফ ইন্ডিয়া বিখ্যাত কিছু পেপার আছে আমাদের ইন্ডিয়ার, সেগুলো কবে কবে পাবলিশড হয়েছে সেগুলো আমাদেরকে একটু জেনে রাখতে হবে। এরপর ইংলিশ, এখানে সাবজেক্ট ওয়াইজ লেখা নেই, বিভিন্ন রকম কোশ্চেন যেমন যার কাছ থেকে পেয়েছি তেমন আমরা এখানে লিখে রেখেছি। দিয়েছে ইনকার্ড ফ্রেজাল ভার্ব। তাহলে ফ্রেজাল ভার্বের লিস্ট আমাদেরকে মোটামুটি ভালো জেনে রাখতে হবে। ইনকার্ড একটা অড ওয়ার্ড, তাও কিন্তু ইনকার্ড দিয়ে দিয়েছে। আমরা সাধারণত সারেন্ডার, পুট আপ উইথ, এইগুলো মোটামুটি জেনে রাখি, কিন্তু আমাদেরকে টাফ থেকে টাফ এইরকম আমাদেরকে ওয়ার্ডও জেনে রাখতে হবে। আবার দিয়েছে দেখো যে ডিয়ার এর প্লুরাল ফর্ম কি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেমন স্পেলিং দিয়ে দেয়, তার সঙ্গে সঙ্গে সিঙ্গুলার প্লুরালের উপরেও জোর দেওয়া হয়েছে এবার ডিয়ার এর প্লুরাল ফর্ম, তাই না? এগুলো তাহলে আমাদেরকে জেনে রাখতে হবে। চলো দেখে নিচ্ছি পরের স্লাইডে নেক্সট যে যে কোশ্চেন আমরা পেয়েছি কালেক্ট করতে সেগুলো আলোচনা করবো এবার। দেখো তারপর কোশ্চেন কি দিয়েছে, ইউনিট অফ প্রেশার অর্থাৎ চাপের একক কি, তাই না? চাপের এসআই একক, চাপের এসআই বা সিজিএস এরকম কিছু উল্লেখ করেনি যে প্রেশার এর ইউনিট কি। তাহলে আমাদেরকে আরও জেনে রাখতে হবে বিভিন্ন রকম জিনিসের যে ইউনিটগুলো আছে, যেমন তাপের, এখানে চাপ দিয়েছে, আমাদের দিতে পারে যে তাপের ইউনিট কি, আরও অন্যান্য যেগুলো আছে সেগুলোর ইউনিট আমাদেরকে জেনে রাখতে হবে। তো এখানে প্রেশারের ইউনিট দিয়েছে বার। তারপরে দিয়েছে যে বেস্ট ফুটবলার 2024-এর
কে, তাই না? তাহলে আমরা জানি যে রড্রি, এবার আমাদের ব্যালন ডিওর প্রাপক হচ্ছে রড্রি। রড্রি হচ্ছে ফিফার 2024-এর বেস্ট ফুটবলার। তাহলে অন্যান্য যে সমস্ত ইভেন্টগুলো আছে, খেলাগুলো আছে, সেগুলোরও বেস্ট প্লেয়ার কারা কারা সেগুলো আমাদেরকে মোটামুটি মাইন্ড ম্যাপে রেখে যেতে হবে, তবে আমরা কিন্তু অ্যাটেম্প্ট করতে পারবো সেই সমস্ত কোশ্চেন যদি এসে থাকে এক্সামে। তারপর দিয়েছে ফাউন্ডার অফ ফেসবুক, মার্ক জুকারবার্গ। আমরা সকলেই জানি এটা কিন্তু ইজি কোশ্চেন, কিন্তু অন্যান্য যেমন হোয়াটসঅ্যাপ আছে, ইনস্টা আছে, আরও যেমন গুগল আছে, এই সমস্ত জিনিসেরও আমাদেরকে ফাউন্ডারগুলো জেনে রাখতে হবে যদি কোশ্চেন দিয়ে দেয় আমাদেরকে। তারপর নেক্সট কোশ্চেন দেওয়া আছে যে সিপাহী বিদ্রোহ যখন সংঘটিত হয়েছিল তখন আমাদের ইয়ে কে ছিল, মিউটিনি হবে, সরি এটা মিউনিটি লেখা আছে, মিউটিনি, সিপাহী মিউটিনি এর যখন হয়েছিল তখন আমাদের গভর্নর জেনারেল ছিল আমাদের কিন্তু লর্ড ক্যানিং, তাই না, 1857 খ্রিস্টাব্দে, আমরা সকলে জানি সেটা। তারপর কোশ্চেন দিয়ে দিয়েছে, আচ্ছা যেমন সিপাহী মিউটিনি ওখানে দিয়েছে, এছাড়া অন্যান্য আন্দোলন, অন্যান্য রিভল্টগুলো যখন হয়েছে, যেমন ভারত ছাড়ো আন্দোলন হতে পারে, অসহযোগ আন্দোলন হতে পারে, এই সমস্ত আন্দোলনের সময় তাহলে কোন কোন গভর্নর জেনারেল কোন কোন আন্দোলনের সঙ্গে জড়িয়ে বা তাদের টাইম পিরিয়ডগুলো আমাদেরকে কিন্তু ভালো করে জেনে রাখতে হবে। তারপর কোশ্চেন দিয়েছে যে মুসলিম প্রেসিডেন্ট, ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট, আমরা সবাই জানি যে বাদরুদ্দিন তৈয়বজি। ফার্স্ট শিফটে কিন্তু কোশ্চেন দেওয়া ছিল যে কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন, আমরা সকলে জানি যে উমেশ চন্দ্র ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়। তো আমাদেরকে তাহলে কংগ্রেস থেকে বিভিন্ন রকম কোশ্চেন এসে থাকছে, তাহলে আমাদেরকে কংগ্রেস পিরিয়ডটা ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে। তারপর দিয়েছে যে ইয়ার অফ খিলাফত রিভল্ট, তাই না? তাহলে এই যে খিলাফত আন্দোলন হয়েছে এটার টাইম পিরিয়ড চেয়েছে, আমরা জানি 1919 থেকে 1922 হচ্ছে খিলাফত আন্দোলনের সময়কাল। তাহলে বিভিন্ন আন্দোলনগুলো কোন কোন সময়ে হয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে। তারপর কোশ্চেন দিয়েছে যে হিন্দন কার উপনদী, তাহলে বিভিন্ন রকম নদীর উপনদী আছে, ট্রিবিউটারি আছে, সেগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। আমরা সকলে জানি যে হিন্দন কার ট্রিবিউটারি, সেটা হচ্ছে যমুনার, তাই না? তারপর আমাদেরকে দিয়েছে যে ড্যাম, উকাই ড্যাম কোথায় অবস্থিত, আমরা সকলে জানি গুজরাটে অবস্থিত উকাই ড্যাম, কিন্তু আরও অন্যান্য যে ড্যামগুলো আছে, পং ড্যাম এটসেট্রা এটসেট্রা, যে ড্যামগুলো আছে সেগুলো কোথায় অবস্থিত সেগুলো আমাদেরকে কিন্তু জেনে রাখতে হবে যদি আমরা এক্সামে ভালো একটা স্কোর করতে চাই। তারপরে দিয়েছে যে কোশ্চেনটা ঠিক এরকম ছিল মনে হয়, অ্যাকচুয়াল খেয়াল পড়ছে না, কিন্তু এই রিলেটেড যে লংগেস্ট জ্যাভলিন থ্রোতে সব থেকে বেশি জ্যাভলিন থ্রো কে করেছেন, সেটা হচ্ছে আমাদের নীরাজ চোপড়া। তো এরকম শুনছিলাম যে নীরাজ চোপড়াই অপশনে ছিল যে জ্যাভলিনের সঙ্গে জড়িয়ে, বাদ বাকিগুলো হয়তো অন্য ফিল্ডে জড়িয়ে। আচ্ছা আমরা পরবর্তী কোশ্চেন দেখে নিব, এ পর্যন্ত হয়তো আমরা বেশ কয়েকটা আলোচনা করে নিলাম কোশ্চেন, আরও কোশ্চেন কিছু আছে, আমরা নেক্সট স্লাইডে গেলে পরবর্তী কোশ্চেন দেখতে পাবো। চলো, এরপর আমরা ইংলিশ সাবজেক্টে বেশ কিছু কোশ্চেন কালেক্ট করতে পেরেছিলাম, সেটা হচ্ছে 2-3টে মতো ডিগ্রি চেঞ্জ আমাদের দিয়েছিল সম্ভবত, তো ডিগ্রিকে আমরা একটু দেখে রাখতে হবে, বা অন্যান্য যে সমস্ত টপিক থেকে এখনো পর্যন্ত কোশ্চেন দেয়নি, যেমন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ামস ফ্রেজ, এখান থেকে এখনো কোশ্চেন সেরকম দেয়নি, তাহলে এগুলো আমাদেরকে কিন্তু দেখে রাখতে হবে, যেহেতু ফার্স্ট শিফটে ডিগ্রি দেয়নি কিন্তু সেকেন্ড শিফটে ডিগ্রি দিয়েছে, তাহলে এক একটা শিফটে আমরা দেখতে পাচ্ছি যে এক একটা টপিককে কিন্তু ওরা পিএসসি যে বোর্ড, সেই বোর্ড কিন্তু প্রায়োরিটি দিচ্ছে। ডিগ্রি চেঞ্জ হয়ে গেল, তাহলে ডিগ্রি থেকে আমাদের বেশ কয়েকটা কোশ্চেন এসছে। এবার একটা সেন্টেন্স ছিল যে অ্যাফার্মেটিভ নেগেটিভ বা নেগেটিভ অ্যাফার্মেটিভ, এরকম কিছু একটা ভাইস ভার্সা ছিল। ভয়েস চেঞ্জ থেকে বেশ দু একটা কোশ্চেন দিয়েছিল। আবার আসছে আমরা জিএস পার্টে, অতি বেগুনি রশ্মি শোষণ করে কোন স্তর, তাই না? আমরা জানি যে স্ট্র্যাটোস্ফিয়ার বা ওজোন স্তর যেটা আছে সেটা হচ্ছে অতি বেগুনি রশ্মি তারা শোষণ করে নেয়, অ্যাবজর্ব করে নেয়। তারপর কোশ্চেন দেখো, কোন রশ্মির কম্পাঙ্ক বেশি? পসিবলি গামা রশ্মির কম্পাঙ্ক হচ্ছে সব থেকে বেশি। তারপর কোশ্চেন ছিল পম্পাস তৃণভূমি কোথায় দেখা যায়, আমরা জানি যে সাউথ আমেরিকাতে পম্পাস তৃণভূমি দেখা যায়। তারপরে ইংলিশে ক্লজ থেকে একটা কিন্তু কোশ্চেন ছিল, হুইচ দিয়ে হয়তো সেন্টেন্সটা অ্যাড করা ছিল, তো ওখানে ফাইন্ড আউট করতে বলেছিল যে কোন ক্লজ এটা। তারপর পার্টিসিপল, হিয়ারিং ওয়ার্ডটা দেওয়া ছিল, এটা কিন্তু পার্টিসিপল করা ছিল, তো ফাইন্ড আউট করতে বলেছিল যে এটা কি, এটা আমরা জানি যে এটা জেরান্ড করা হয়েছিল, তো তাই না? তো হিয়ারিং এই ওয়ার্ডটা ছিল কিন্তু। আর একটা ছিল কিন্তু যে আমরা সকালের শিফটে আমরা দেখছিলাম যে ওখানে অপথালমোলজিস্ট, এটা কি, যারা চোখের ডাক্তার তাদেরকে আমরা বলি অপথালমোলজিস্ট, কিন্তু এখানে দিয়েছে কিন্তু অর্নিথোলজি, অর্থাৎ যারা বার্ডস নিয়ে যেখানে পড়াশোনা করা হয় তাদেরকে আমরা কি বলি, যারা পড়াশোনা করে তাদেরকে অর্নিথোলজিস্ট বলি, কিন্তু এখানে দিয়েছে যে যেখানে বা যে সাবজেক্টে পাখি নিয়ে পড়াশোনা করা হয়, পক্ষী গবেষণা, তাকে আমরা বলি অর্নিথোলজি। তাহলে আরও যে লজিগুলো আছে, তাই না, সেগুলো কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে। এছাড়াও একটা উৎসব দিয়েছিল, অ্যাকচুয়াল কোশ্চেনটা মনে পড়ছে না, আর একটা লাস্ট কোশ্চেন অ্যাড করতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে লেক্সিওগ্রাফার, যারা ডিকশনারিকে কম্পাইল করে তাদেরকে আমরা কি বলি, লেক্সিওগ্রাফার, তাই না? আর ডিকশনারি নিয়ে পড়াশোনা যেটা, সেটা হচ্ছে লেক্সিওগ্রাফি। তো আজ এই পর্যন্তই, পরবর্তী শিফটের জন্য আমরা তৈরি থাকবো।
যে প্রত্যেকটা অ্যাসপিরেন্টের যাতে হেল্প হয় সেই জন্য ভিডিও বানানোর জন্য। তো সঙ্গে থেকো, সাথে থেকো। যদি ভালো লাগে, যদি ভিডিও ইনফরমেটিভ লেগে থাকে, যদি হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিও, যাতে নিজের উপকারের সঙ্গে সঙ্গে বন্ধু বান্ধব, অন্যান্য ক্লোজ যে পার্সনসগুলো আছে তাদেরও যেন উপকার হয়। থ্যাংক ইউ। আজকের মতো এখানেই শেষ করলাম।